সব মানে, ধর্ম মানে না। কথা বলেন, সব মানে ধর্ম নিরপেক্ষ। এই ওটার ইংরেজি কি? সেকুলার অর্থ কি? সেকুলার অর্থ কি? না, সেকুলার সরাসরি অর্থ ধর্মহীন। শিক্ষা থেকে ধর্মকে বিতাড়ন, ধর্ম নাই, এইটাই সেকুলার। আপনাদের তো ওই যে কি দেখায় না, কি দেখাইছে, হাইকোর্ট দেখাইছে কানাডা, কারণ উনি তো একমাত্র শিক্ষিত জাতি। পরে দেখা গেছে কয়েকটা পিএইচডি আনছিল ঘুষ দিয়া, এখন প্রমাণিত হয়ে গেছে না, 3টা ইউনিভার্সিটি থেকে ঘুষালা পিএইচডি। তো ঘুষালা পিএইচডি তো আমারও একটা আছে, কিন্তু ঘুষালা পিএইচডি যদি হয় তাইলে জাতির সবাই মূর্খ মনে করে আর একারই মনে করে জ্ঞানী। এই কথাই তো খালেদা জিয়া মূর্খ, অমুক জিয়া মূর্খ, অমুক বেটা মূর্খ, তমুক বেটা মূর্খ, আমি একা। উনি কি পাস করছে এটা পি নাকি ভালো করে কয়ে দিছে। আপনারে বড় বলে কি জানো ভাই, এরপরে কি? মাশাআল্লাহ, আপনারা তো ছোটবেলার কবিতা বুড়া কালে মনে রাখছেন। উনি কথায় কথায় হারাম দেখায়, তা আমার আব্বা, আমার দেশ, আমার বাড়ি, আমার বুইনে কয়, মানে আমি ছাড়া কিছু না। এগুলো হলো শয়তানের শব্দ। কার শব্দ? কার শব্দ? আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই। আমি নামটাই হলো একটা মরা লাশ, মরার সাথে বিচার, সব শেষ। আমি বলে কিচ্ছু নাই। আমি শব্দটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আমরা স্বাধীনতা ওনার আব্বা একা করছে জেলে বসে, হ্যাঁ, আর শহীদ জিয়া বাইরে ছিল, মুক্তিযোদ্ধাই না, সার্টিফিকেট দিতেছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তোমার আমি একটা গাড়ির জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই সময় ঠিক আছে তো, ওই এখন প্রধানমন্ত্রী উনি ওই সময় কইছিলেন আপনি তো স্বাধীনতা বিরোধী। না ঠিক আছে, উনি ওই সময় ছিলেন কোথায়? উনি তো সবাই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতেছেন, জিয়ারে অচল করে দিছে, স্বাধীনতার ঘোষক বলা যাবে না, আইন করে দিছে। হ্যাঁ, তো উনি ওই সময় কইছিলেন, এইটা তো ভাই আমি জানি না। আপনি কি রাজনীতি করেন মিয়া, জানেন না? শোনেন আমি কি কই, বলেন তো। এখন দেখি 10 কানা এক হয়েছে। 10 কানা এক হইলে কথা বলা যায়? বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো, বই তো পড়ে না, জাতি বই পড়ে, কি পড়বে? এগুলো দেখে দিশা পায় না, পড়ার টাইম আছে? 266 দিনের স্বাধীনতা বইটা পড়বেন, আওয়ামী লীগের নেতার লেখা। কি নাম? এখনই ফেল ডিভিশনে পাস করছে। 266 দিনে স্বাধীনতা, ওই সময়ের রাষ্ট্রদূতের লেখা, বঙ্গবন্ধু রাষ্ট্রদূতের লেখা। বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো পড়বেন, ইতিহাস জানবেন সত্যিকারে, তাদের লেখা। হুজুরদের কথা না, হুজুরদের কোনো দাম আছে না, হুজুরদের কিলায় সবাই সবাই। হুজুর হইলে এমন একটা জাত, এটা হইলে ফুটবল, যে যে দেখতে পারে হাত হইলে একটু সম্মান দিয়ে বগলের নিচে রাখে, খালি কিক মারে, সবাই কিক মারে, যার কোনো সাল কাল নাই সেও কিক মারে। আরে পুলিশ যে কত কিক মারছে। যাই হোক, শেষ পর্যন্ত শুনছি ঘাস মরে মরে বাচ্চা ওঠে নাকি একটু বাতাস পানি পাইলে। হুজুর এখন আবার জাগে উঠছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। ব্রিজ পার হবা কেমনে বন্ধু? আলো নাই, ব্রিজ তো পার হতেই হবে, পুলসিরাত তো পার হতেই হবে। তোমার আলো নাই, আলো নাই, আলো নাই। শুধুমাত্র আলো থাকবে ইমানদারদের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুনাফিকদের আলো মিটমিট জ্বলবে, আবার থামবে, কারণ কিছু আলো সে পেয়েছে, যেহেতু সে কোরআনও মানছে, ইসলামও মানছে, নামাজও পড়ছে, তারও কিছু আলো থাকবে। কারো আলো থাকবে পাহাড়ের মতো উজ্জ্বল, কারো আলো থাকবে জোনাকির মতো পিটপিটে। এই জলেই নেবে, ওটা দিয়ে ব্রিজ পার হওয়া যায় না। হঠাৎ করে দেখবে বান্দা জীবনবান কোরআনের কাজ করেছো, কোরআনের সাথী হয়েছো, কোরআনের সমাজ চেয়েছো, ডান দিকে আর বাম দিকে আলো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ কয় না? আবার কোন, আবার কোন? সামনে থেকে পিছনে, ডান দিক থেকে বামে দৌড়ায়।
বান্দা জিজ্ঞেস করবে আলো তুই কোথা থেকে আসলি? আমার আল্লাহ আলোর জবান খুলে দিবেন। জীবনভর কোরআন আল কারীমের সমাজ চেয়েছো, ইসলাম একটা আলো, কোরআন একটা আলো, নবীজিও একটা আলো। আমার আল্লাহ তো সরাসরি আল্লাহ আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো কে? কে? ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর এই আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহর সাথে বান্দার একদিন সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ খান। সেই দিন প্রত্যেক বান্দা আল্লাহর আলো থেকে আলো লাভ করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী বলবে এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই, আপনার চেহারাটা এত সুন্দর কেমনে হলো? বান্দা জবাব দিবে আমার আল্লাহ সরাসরি আমাদের দেখা দিয়েছেন, নূরের পর্দা খুলে দিয়েছেন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আমার আল্লাহর তার নূরের পর্দাগুলো খুলে দিবেন, বান্দাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কত কাল তাকাবে কেউ জানে না। দুনিয়ায় সে নূরের খেলা খেলেছে, নূরের কারবার করেছে, আল্লাহর বিধান মেনেছে, রাসূলের নূর নিয়েছে, ইসলামের নূর পেয়েছে। ডান দিক থেকে আর বাম দিক থেকে আলো এসে তারে পথ দেখাই দিছে। পথ পাড়ি দিয়ে সে সোজা জান্নাতে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যার আলো নাই, নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আমার একটু আলো দে, একটু দাঁড় দে, দাঁড় দে। কে দাঁড় দেবো কেন? পিছনে যাও, পিছনে শিকড় কাটছিল না, ইসলাম ভালো না, এই ভালো না, আল্লাহ ভালো না, আল্লাহর আইন ভালো না, নামাজ ভালো না, রোজা ভালো না, হজ ভালো না, জাকাত ভালো না, নানা রকমের তাল করে ইসলাম থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য যত প্রক্রিয়া, যত পদ্ধতি, যত ধরন, যত মত, যত পথ, সব জাতির সামনে এসে উপহার দিয়া এরপর বলছে সব ঠিক আছে গেল ইসলাম ছাড়া। কথা কন, এটাই নাস্তিক্যবাদ, এটাই ধর্ম নিরপেক্ষ মতবাদ। সব মানে, ধর্ম মানে না। কথা বলেন, সব মানে ধর্ম নিরপেক্ষ। এই ওটার ইংরেজি কি? সেকুলার অর্থ কি? সেকুলার অর্থ কি? না, সেকুলার সরাসরি অর্থ ধর্মহীন। শিক্ষা থেকে ধর্মকে বিতাড়ন, ধর্ম নাই, এইটাই সেকুলার। আপনাদের তো ওই যে কি দেখায় না, কি দেখাইছে, হাইকোর্ট দেখাইছে কানাডা, কারণ উনি তো একমাত্র শিক্ষিত জাতি। পরে দেখা গেছে কয়েকটা পিএইচডি আনছিল ঘুষ দিয়া, এখন প্রমাণিত হয়ে গেছে না, 3টা ইউনিভার্সিটি থেকে ঘুষালা পিএইচডি। তো ঘুষালা পিএইচডি তো আমারও একটা আছে, কিন্তু ঘুষালা পিএইচডি যদি হয় তাইলে জাতির সবাই মূর্খ মনে করে আর একারই মনে করে জ্ঞানী। এই কথাই তো খালেদা জিয়া মূর্খ, অমুক জিয়া মূর্খ, অমুক বেটা মূর্খ, তমুক বেটা মূর্খ, আমি একা। উনি কি পাস করছে এটা পি নাকি ভালো করে কয়ে দিছে। আপনারে বড় বলে কি জানো ভাই, এরপরে কি? মাশাআল্লাহ, আপনারা তো ছোটবেলার কবিতা বুড়া কালে মনে রাখছেন। উনি কথায় কথায় হারাম দেখায়, তা আমার আব্বা, আমার দেশ, আমার বাড়ি, আমার বুইনে কয়, মানে আমি ছাড়া কিছু না। এগুলো হলো শয়তানের শব্দ। কার শব্দ? কার শব্দ? আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই। আমি নামটাই হলো একটা মরা লাশ, মরার সাথে বিচার সব শেষ। আমি বলে কিচ্ছু নাই, আমি শব্দটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আমরা স্বাধীনতা কোনার আব্বা একা করছে জেলে বসে, হ্যাঁ, আর শহীদ জিয়া বাইরে ছিল, মুক্তিযোদ্ধাই না, সার্টিফিকেট দিতেছে। ঠাকুর ঘরে কেড়ে, আমি কলা খাই না। তোমার আমি একটা গাড়ির জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই সময় ঠিক আছে তো, ওই এখন প্রধানমন্ত্রী উনি ওই সময় কইছিলেন আপনি তো স্বাধীনতা বিরোধী। না ঠিক আছে, উনি ওই সময় ছিলেন কোথায়? উনি তো সবাই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতেছেন, জিয়ারে অচল করে দিচ্ছে, স্বাধীনতার ঘোষক বলা যাবে, 9 করে দিচ্ছে। হ্যাঁ, তো উনি ওই সময় কইছিলেন, এইটা তো ভাই আমি জানি না।
আপনি কি রাজনীতি করেন মিয়া, জানেন না? শোনেন আমি কি করি, বলেন তো। এখন দেখি 10 কান 1 হয়েছে। 10 কান 1 হইলে কথা বলা যায়? বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো, বই তো পড়ে না, জাতি বই পড়ে, কি পড়বে? এইগুলো দেখে দিশা পায় না, পড়ার টাইম আছে? 266 দিনের স্বাধীনতা বইটা পড়বেন, আওয়ামী লীগের নেতার লেখা। কি নাম? এখনই ফেল ডিভিশনে পাশ করছে। 266 দিনে স্বাধীনতা, ওই সময়ের রাষ্ট্রদূতের লেখা, বঙ্গবন্ধু রাষ্ট্রদূতের লেখা। বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো পড়বেন, ইতিহাস জানবেন সত্যিকারে, তাদের লেখা। হুজুরদের কথা না, হুজুরদের কোনো দাম আছে? হুজুরদের কিলায় সবাই সবাই। হুজুর হইলে এমন একটা জাত, এটা হইলে ফুটবল, যে যে দেখতে পারে হাত হইলে একটু সম্মান দিয়ে বগলের নিচে রাখে, খালি কিক মারে, সবাই কিক মারে, যার কোনো সাল কাল নাই সেও কিক মারে। আরে পুলিশ যে কত কিক মারছে। যাই হোক, শেষ পর্যন্ত শুনছি ঘাস মরে মরে বাচ্চা ওঠে নাকি একটু বাতাস পানি পাইলে। হুজুর এখন আবার জাগে উঠছে। এটা কেয়ামতের আলামত। কেয়ামতে একটা বৃষ্টি হবে, বৃষ্টিতে ঘাস যেমন গজায়, মানুষগুলো ওইভাবে গজাই উঠবে। সুবহানাল্লাহ কর। এই জন্য কেয়ামতে বিশ্বাসী আলেমরা ওইভাবে গজাই ওঠে। মারতে 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 তালেবান শেষ করে ফেলাইছিল। ও মা, তালেবান দেখা যায় এখন বিশ্ব মোড়ল। কথা বলেন ওরে বাইরে, তারেই মারা যায় যার মৃত্যুর ভয় আছে। আর মৃত্যুকে যারা এনজয় করে, আমি দিনের জন্য কতগুলো মুজাহিদ চাই, যে মুজাহিদরা আমার জন্য রক্ত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে। আমি ওই দিনের মর্যাদা মুজাহিদ চাই। আমরা তো মুজাহিদ হিসেবে মরার শপথ নিয়ে বসে আছি, ঠিক কিনা? ভাই আমার, যে মরতে চায় তারে মারা যায় না, বুক পাইতে দিছে। আবু সাইদ নাম করে গেছে সারা পৃথিবীতে। আর পালাবো না যারা কয়, তাগো গতি আর একটা হয়। আমি রাজনীতি করব না, জাস্ট প্রাসঙ্গিক ভাবে কোরআনের যেটুকু বলা। সেকুলারিজম মানে হলো ধর্মহীন। এই জন্য সেকুলারিজমের যারা অনুসারী ছিলেন, তওবা করে আসতে হবে। আমার কাছে তওবা করা লাগবে না, মালিকের কাছে বলেন ভুল বুঝছিলাম। আর আপনি তো ভাই শিক্ষিত, আপনি একটা অভিধান দেখেন, ডায়েরি দেখেন, আপনি ওই ডিকশনারি দেখেন, মোবাইলে একটা সার্চ দেন, সেকুলারিজম মানে কি একটা সার্চ দেন। আমি যদি ভুল বলি তাইলে আমি ওয়াদা দিচ্ছি আমার জীবনে আর কোরআনের ময়দানে আমি আর কথা বলবো না। মানে অন্তত শিক্ষকতা করে এটুকু তো বলতে পারি যে এটা ভুল না। হ্যাঁ, আপনারা দেখবেন সেকুলারিজম মানে কি, ধর্ম শিক্ষা থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়ন। এই জন্য যেখানে ধর্ম বিতাড়ন সেখানে মূর্তি প্রতিষ্ঠা। মূর্তি এমনি বানায় নাই, ধর্মকে সরাই দিয়া মূর্তিরে পূজা, এবং প্রত্যেকটা মূর্তিরে পূজা করা হতো। দেখেন না, কিছুদিন হইলে 7 তারিখ, এই তারিখ, ওই তারিখ বক্তব্য দিবে, সেই তারিখ, কোন দিন দেশে ফিরছে, দেশ দিয়ে বিদেশ গেছে, আবার কোন দিন কি হয়েছে, সবরে দিবস আর দিবস আর দিবস, সব দিবসে ফুল। অবশ্য ফুলের ব্যবসা জমজমাট ছিল আমার ভাই। তাইলে ডানে এবং বামে, সামনে এবং পিছনে দৌড়াবে কি? সে আলো কিসের আলো? হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, উল্টা শোনেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। যারা কোরআন রে মিথ্যা মনে করছে, কোরআন মানে নাই, কোরআন মিথ্যা, আরে খতম দিমু, 27 রাত্রি বকশিস দিমু, হুজুরের না খাম, কাম শেষ, কিছু টাকাও দিমু, আর কাম শেষ। কোরআন যারা মানে নাই, কোরআনের বিধান যারা মানে নাই, মিথ্যা মনে করেছে, ও চান্দু যত দোয়া করো আসমানের দুয়ার কিন্তু আল্লাহ খুলবে।
তার মানে তোমার কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহকে একটা সুযোগ আছে, চেষ্টা করতে পারো। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে যদি উট ঢুকাতে পারো, পারবেন তো? সম্ভব কোনদিন? সম্ভব তো না। এইটা যেমন অসম্ভব কোরআনকে অস্বীকার করে জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব, ঠিক কিনা? কার কে বলতেছে এই কথা? জান্নাতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, সবকিছুর মালিক। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। দুনিয়ার এই কাজের উপরে আদালতে আখিরাতে রিপোর্ট দিবেন, বিচার করবেন কে? বুঝে শুনে আমল করেন। জান্নাতে যাওয়ার নিয়ত থাকলে কোরআন প্রত্যেকটা বিধিবিধান মাইনা শুনা জান্না বুঝা আমল করবেন, এবং রমজান থেকে প্যাকেজ শুরু করবেন ইনশাআল্লাহ। কি থেকে? অর্থ সহ পড়বেন। আপনি কৃষক, আপনার জন্য আয়াত আছে। শ্রমিকদের জন্য আয়াত আছে, মুমিনদের জন্য আয়াত আছে, মুমিনা নারী যারা তাদের জন্য আয়াত আছে, রোজাদারদের জন্য আয়াত আছে। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাই বুঝছেন নি? ওয়ালাউ তারা উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও নবী, কি অবস্থা হবে ওই দিন, যেই দিন আমি বান্দারে জাহান্নামের পাশে দাঁড় করাবো। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? আল্লাহ পাককে ডাকতে বলবে, মালিক আমার, দয়া করে যদি তুমি একটা বার আমারে দুনিয়ায় যাইতে সুযোগ দিতা, যদি যেতে পারতাম। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, যদি একটা বার আমি দুনিয়ায় যেতে পারতাম, বিশ্বাস করো মালিক, তোমার কোরআনের একটা হুকুম আর আমি অমান্য করতাম, মিথ্যা মনে করতাম। আমার জন্য যা আয়াত সেইগুলো পালন করব। দয়া করে তুমি মালিক সুযোগ দাও। আল্লাহ পাক উত্তর দিবেন, কি উত্তর দিবেন? বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তুই যে মিথ্যুক, তুই যে বেঈমান, বেয়াদব, বজ্জাত, তোরে যদি ছেড়ে দেই আমি তো তোর খবর জানি, তুই আগের চেয়ে বেশি নষ্ট আমি করবি, আগের চেয়ে বেশি বজ্জাতি করবি, আগের চেয়ে বেশি ইসলামের বিপক্ষে দাঁড়াবি, আগের চেয়ে বেশি কোরআনের বিরোধিতা করবি। কে বলছে? বুঝছেন নি? এর শাস্তিটা বুঝেননি? মারবেন তো কোরআন, মানবেন তো কোরআন, মানবেন তো কোরআন। মানে কি? কোরআন মানি, কোরআন মানা মানে কি? আল্লাহর সমস্ত বক্তব্য এই কিতাবটার মধ্যে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আপনার জন্য আর কিছু নাজিল করবে না। এখানে যেগুলো হক আছে মেনে নেন, বাতিল আছে ছেড়ে দেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহরে মানে না ওরা বাতিল, ইসলাম মানে না ওরা বাতিল, রাসূল মানে না ওরা বাতিল, রাসূলের আদর্শ মানে না ওরা বাতিল। আল্লাহ কয় সব বাতিলগুলো বাদ দিয়া এরপরে বল, আল্লাহ আমি তুমি ছাড়া কারো হুকুম মানি না, ঠিক কিনা? এটা বেটা ইমান লাগে, বেটা ইমান লাগে, ইমান লাগে।